সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪২ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ বিজিবি। এসব পণ্যের মধ্যে রয়েছে পাথর, ফুচকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, মদ এবং ট্রাক। সোমবার রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান হতে মালিকবিহীন অবস্থায় যথাক্রমে মাছিমপুর বিওপি কর্তৃক ভারতীয় পাথর ২০০ ঘনফুট ট্রাক একটি, যার আনুমানিক মূল্য ২৫,২৪,০০০ টাকা, লাউরগড় বিওপি কর্তৃক ভারতীয় ফুচকা ৭৪০ কেজি, যার আনুমানিক মূল্য ১,৭৭,৬০০ টাকা, টেকেরঘাট বিওপি কর্তৃক ভারতীয় বাসমতি চাল ১২০০ কেজি, যার আনুমানিক মূল্য ৪,৮০,০০০ টাকা, নারায়ণতলা বিওপি কর্তৃক ভারতীয় সাবান ২১৫ পিস, যার আনুমানিক মূল্য ৬৬,৪৩০ টাকা, চীনাকান্দি বিওপি কর্তৃক ভারতীয় চিনি ৪৯ কেজি, ভারতীয় ফুচকা ২৫ কেজি, যার আনুমানিক মূল্য ১২,৩৬০ টাকা, পেখপাড়া বিওপি কর্তৃক ভারতীয় গরু ৩টি, যার আনুমানিক মূল্য ২,৪০,০০০ টাকা, বাঙ্গালভিটা বিওপি কর্তৃক ভারতীয় মদ ৪৮ বোতল, যার আনুমানিক মূল্য ৭২,০০০ টাকা, বনগাঁও বিওপি কর্তৃক ভারতীয় ওড়না ৭৫০ পিস, যার আনুমানিক মূল্য ৫,২৫,০০০ টাকা এবং মাটিরাবন বিওপি কর্তৃক ভারতীয় গরু একটি, যার আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা, ডুলুরা বিওপি কর্তৃক ভারতীয় চিনি ১০০ কেজি, যার আনুমানিক মূল্য ১৪,০০০ টাকা আটক করা হয়, যার সর্বমোট মূল্য ৪১,৭১,৩৯০ টাকা। এই ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় পাথর, ফুচকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, ট্রাক, শুল্ক কার্যালয় এবং ভারতীয় মদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।